হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে শুভ বিপত্তারিণী পুজোর ভিডিওটা আজকে শেয়ার করছি। মানে অনেকগুলো ভিডিও করেছিলাম, অনেকগুলো ছিল, সেগুলো আমার কাছে ছিল না। মানে অনেকগুলো ভিডিও আমার মেয়ের বান্ধবী টিয়া তুলেছিল, কালকে রাত্রে ফোনে দিয়েছে, সেই জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। ওই জন্য আজকে দেখো তোমাদের কাছে বিপত্তারিণী পুজোর ভিডিওটা শেয়ার করছি। মানে আমাদের বিপত্তারিণী পুজোটা কেমন হয়, আমরা সবাই কেমন সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করে থাকি, সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। দেখো, বিপত্তারিণী পুজো সবাই তো পুরো জানো, তো পুরো পাড়াতে সবাই তো বিপত্তারিণী পুজো করে। তো দেখো পুজো দেওয়া হয়েছে, তো আমরা পম্পা মানে হচ্ছে আমাদের যে পুজো করেন না আমাদের সুভাষদা বৌমা, মানে আমরা পাড়াতে অনেকেই আমরা কী করি বলতো, সুভাষদার বাড়িতেই আমরা পুজো দিয়ে দিই। মানে পুজো দিয়ে এই কারণে, মানে আগের বছর থেকে দিচ্ছি পুজো, নাহলে বাড়িতেই আমরা মানে ভোগ করে পড়ে তারপরে আমরা পুজো দিই। কেন দিয়েছি সেটাও বলছি, কেননা আগের বছর আমার খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, বুঝলে, বাচ্চারই কথা ছিল না। তো যাই হোক, নার্সিংহোমে ভর্তি ছিলাম, বিপত্তারিণী পুজোর আগের দিনেই আমি বাড়ি ফিরেছিলাম। তো তখন তো সেই অবস্থায় মানে পুজোর ভোগ করা সম্ভব নয়, তো সেই জন্য দিয়ে দিয়েছি। তো এবারেও তখন দেওয়া হলে হয়েছে। আর বাড়িতে এরকম মনে করো করেছিলাম, মানে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে তারা মায়ের মন্দিরে পুজো দিতে, মানে পুজো দিই, মানে যদি বিপত্তারিণী পুজো হয় না, তারা মায়ের মন্দিরে আমরা মনে করো পুজো দিই। তো এবছর আমি একটু বাড়িতে করেছিলাম, তারপরে এরকম তো আর মানে নুন না দেওয়া লুচি করি, মানে যেগুলো পুজোর দেওয়া হয়েছিল। আর এরকম নুন দেওয়া লুচিও আমাকে পরে করতে হয়েছিল, কেন বাড়ির সবাই খাবে। তো যাই হোক, তো এই দিদিরা আমাকে খুব ভালোবাসে, ওরা ঝুমা আমাদের ভিডিও নিয়ে দেখতে পাবে না, সেই জন্য দেখো সামনে থেকে আরও নিলাম। তো সবাই দেখো পুজো হচ্ছে, তা পুজো হওয়ার পর তারপরে তো আমরা পুষ্পাঞ্জলি দেবো। পাড়ার মনে করো সবাই তো, গ্রামের সবাই করে। বিপত্তারিণী ব্রতটা এমনই জিনিস। যাই হোক, আমি আগে বলেছি তোমাদের কাছে বন্ধুরা, আমি আগে করতাম না, মানে কি হতো বলো তো, 2:30-3টে পর্যন্ত আমি উপোস থাকতাম। মানে পুজো হতো, পুজোর সব কিছু নিয়ে আসতাম, তারপরে বাড়িতে তো সবাই আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই আসতো, তো সবাইকে খেতে দিতাম, মানে ভাত রান্না করতাম নিরামিষই। তো যাই হোক, খেতে দিতাম, তো খেতে ওই রকম তো খেতে খেতে 3টে হতো। তো তখন তারপর থেকে ভাবলাম যে আমি তাহলে পুজো উপোস আমিও করবো। আর একটা মানসিক ছিল, যাই হোক সফল হয়েছিল মা বিপত্তারিণী কৃপায়। তো সেই জন্য তারপর থেকে আমিও বিপত্তারিণী পুজো করি, মানে উপোস করি। উপোস মানে পুজো হওয়ার পর তো তারপর তুমি খেতে পাবে। যাই হোক, তো দেখো পুজো হয়ে গেলো, পুজো আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম, আর যজ্ঞ হয়, আমাদের যজ্ঞ হলো। তো সবাই মিলে দেখো আছি, সবাই সব দিদিরা সবাই বলছে ঝুমা আমাকে নাও আমাকে নাও। যাই হোক, সবাই এরা খুব আমাকে ভালোবাসে, প্রত্যেকে খুব ভালোবাসে। আরেকটা কি, দেখো ক্যামেরার সামনে আসছে বলে তো আমি সবাইকে নিচ্ছি, তাই না? তো যাই হোক, আর তোমাদের তো বললাম যে আমাদের বাড়িতেও সবাই এসেছে, তো সেই জন্য একটু খাবার করা হয়েছে। আর তোমরা তো জানো আমি সবাইকে ক্যামেরার মধ্যে নিই, কেননা আমাকে এরা প্রচণ্ড ভালোবাসে আমাদের বাড়িতে। দেখো সবাই মিলে গল্প করছে, আনন্দ করছে। তো আমি পুজো নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদের বললাম যে আমি ভিডিওটা আজকে ছাড়লাম, কেননা 2 দিন আগেও আমি ছাড়তাম, যেহেতু সব ক্লিপসগুলো ছিল না আমার কাছে, পরে আমি সব পেয়েছি। আর দেখো আমি আবার অনেকগুলো নুন দেওয়া লুচি, বুঝতে পারছো, কচুরির মতো লুচিগুলো করেছি, এটা খুব পছন্দ করে বাড়িতে সবাই। আর ঘুগনি এটা হয়েছিল তোমার, ওরা মানে বাড়িতে সবাই খেলো নুন দেওয়া লুচি, মানে নুন না দেওয়া লুচিগুলো যেগুলো ছিল পুজোর, সেগুলো আমরা খেয়েছিলাম যারা আমরা ব্রত করেছি। আর দেখো তারপর পুজো হয়ে গেল, আমাদের পুজোর পর তারপরে আমাদের দেখো সব সিঁদুর দেওয়া হচ্ছে, মানে পুজো যখন হয়ে যায় আমরা সবাই চলে যেতাম, সিঁদুর দেওয়া হয়ে যায়, তারপরে আমরা বিপত্তারিণী ব্রত যে সুতোটা, সেটা আমি দাদার কাছেই পড়ি প্রত্যেক বছর। তো যাই হোক, সবটা মিলে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, এইভাবে যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, বাই, টাটা।